তো বন্ধুরা এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের কয়েকটি ট্রান্সফার আপডেট এবং মোহনবাগান আইএসএলের সেমিফাইনালের ফার্স্ট লেগে ওড়িশা এফসির কাছে হেরে যাওয়ার পরও মোহনবাগান কীভাবে আইএসএলের ফাইনালে পৌঁছাবে সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে প্রথম আসতে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে রেখো খেলা সম্পর্কিত সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো ইন্ডিয়ান ফুটবলের কয়েকটা ট্রান্সফার আপডেট বেরিয়ে এসেছে, তো সেইগুলোই প্রথমে তোমাদের জানিয়ে দিচ্ছি। তো জামশেদপুর এফসির ড্যানিয়েল চিমাচুকু, এর আগে একটা রিউমার বেরিয়েছিল যে ড্যানিয়েল চিমাচুকু জামশেদপুর এফসি থেকে চেন্নাই এফসিতে যেতে চলেছে। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে এমনটাই আপডেট রয়েছে যে জামশেদপুর এফসি থেকে ড্যানিয়েল চিমাচুকু চেন্নাই এফসিতে যেতে চলেছে। তো চেন্নাই এফসির সঙ্গে ড্যানিয়েল চিমাচুকুর সব রকমের কথাবার্তা হয়ে গেছে, এমনটাই আপডেট রয়েছে। নেক্সট মরশুমে ড্যানিয়েল চিমাচুকুকে আমরা চেন্নাইয়ে খেলতে দেখতে পাবো। তো এইবার যদি কথা বলা যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে, তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মিডফিল্ডার বেমামার, যে বেমামারের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে, এমনটাই আপডেট রয়েছে। আরও একটা মরশুম বেমামারকে আমরা নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলতে দেখতে পাবো। তো এইবার যদি কথা বলা যায় মোহনবাগানকে নিয়ে, তো তোমরা সকলে জানো সেমিফাইনাল অনের ফার্স্ট লেগে মোহনবাগান উড়িষ্যা এফসির কাছে 2-1 গোলে হেরে গেছে। তো উড়িষ্যা এফসির কাছে সেমিফাইনালের ফার্স্ট লেগে হেরে যাওয়ার মোহনবাগান কীভাবে আইএসএল ফাইনালে পৌঁছাবে সেটাই তোমাদের জানিয়ে দিচ্ছি। আইএসএল সেমিফাইনাল দুটো লেগে খেলা হয়, ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগে। তো ফার্স্ট লেগের ম্যাচে উড়িষ্যার কাছে মোহনবাগান 2-1 গোলে হেরে গেছে। তো মোহনবাগান এই ম্যাচে হেরে গেছে বলে এটাই নয় যে মোহনবাগান আইএসএলের ফাইনালে যাওয়ার রেস থেকে সরে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে মোহনবাগানের এর পরের ম্যাচ রয়েছে 28 এপ্রিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তো এই ম্যাচটা যেহেতু মোহনবাগানের হোম ম্যাচ হতে চলেছে, তো হোম ম্যাচের অ্যাডভান্টেজ মোহনবাগান পাবে। তো এই ম্যাচে মোহনবাগানের অনেক সমর্থক আসবে মাঠে এবং মোহনবাগানকে চেয়ার আপ করবে এবং যেখান থেকে মোহনবাগান মোটিভেশন পাবে। 28 তারিখ মোহনবাগানের হোম গ্রাউন্ড অর্থাৎ যুব ভারতীতে আইএসএল সেমিফাইনাল অনের সেকেন্ড লেগ খেলা হবে, যেখানে মুখোমুখি হবে মোহনবাগান এবং উড়িষ্যা এফসি। তো এই ম্যাচে যদি মোহনবাগান উড়িষ্যা এফসিকে 2 গোলের ব্যবধানে হারাতে পারে, তাহলে মোহনবাগান সরাসরি আইএসএলের ফাইনালে কোয়ালিফাই করে যাবে। আর এই ম্যাচে যদি মোহনবাগান 1 গোলের ব্যবধানে জিতে, যেমনটা সেমিফাইনাল অনের ফার্স্ট লেগে উড়িষ্যা এফসির হোম গ্রাউন্ডে মোহনবাগানকে উড়িষ্যা এফসি 2-1 গোলে হারিয়েছিল, এরকমই যদি মোহনবাগানও 1 গোলের ব্যবধানে উড়িষ্যা এফসিকে এই ম্যাচে হারায়, তাহলে 2 দলেরই গোল অ্যাগ্রিগেট সমান হবে এবং তারপরে খেলা হবে এক্সট্রা টাইম। এক্সট্রা টাইমেও যদি ফলাফল না বেরিয়ে আসে, তাহলে পেনাল্টিতে এই ম্যাচের ফলাফল নির্ধারণ করা হবে। তো আশা করছি মোহনবাগান এই ম্যাচে কামব্যাক করবে এবং উড়িষ্যা এফসিকে 2 গোলের ব্যবধানে এই ম্যাচে হারাবে এবং আইএসএলের ফাইনালে কোয়ালিফাই করবে। তো বন্ধুরা ইন্ডিয়ান ফুটবলের কয়েকটা ট্রান্সফার আপডেট এবং মোহনবাগান কীভাবে আইএসএলের ফাইনালে পৌঁছাতে পারে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সেটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথম আসতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে রেখো খেলা সম্পর্কিত সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।